সকালের শুরুটাই ছিল একদম অন্যরকম। ঘুম থেকে উঠে জানালা খুলতেই দেখি চারদিক কালো মেঘে ঢেকে গেছে। ঠান্ডা বাতাস বেঁচে মনে হচ্ছিল প্রকৃতি আজ একটু শান্ত হয়ে গল্প করতে এসেছে। এর মাঝেই হঠাৎ টুপটাপ করে বৃষ্টি নামলো। আর এই মুহূর্তে আমি চলে আসলাম রান্নাঘরে। ভাবলাম সকালে নাস্তার জন্য রুটি বানাবো। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনতে শুনতে আটার খামির তৈরি করে নিচ্ছি। আর বাইরে বৃষ্টি, আর ভিতরে তৈরি করছি আমি এই তো খামির। সাথে কিন্তু আলু ভাজি করে নেব। আর এই তো আমি কিন্তু আজকের আলুটা অন্যরকমভাবে ভাজি করেছি। আর আমার হাজবেন্ড এটা খুব পছন্দ করে। গরম গরম রুটি আর আলু ভাজির গন্ধে পুরো ঘরটা ভরে গেল। বৃষ্টির দিনে সাধারণ খাবারও তখন অনেক বেশি মজার লাগে। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর ভিতরে গরম তাওয়ায় রুটি ফুলে উঠেছে। এমন মুহূর্তগুলো সত্যিই অনেক শান্তি দেয়। তো আমি একে একে রুটিগুলো মানে ভাজি করে নিচ্ছি। আর এই দেখেন অনেকটাই সুন্দর কিন্তু ফুলে গেছে। আর এই তো এদিকে কিন্তু আমার আলু ভাজিটা হয়ে গেছে। আমি কিন্তু আজকে আলুটা ভাজি করেছিলাম ধুয়ে পরিষ্কার করে কেটে অমনি ভাজি করে নিয়েছিলাম। বেশ ভালোই হয়েছিল কিন্তু খেতে অনেক মজার। আছে। হাজবেন্ড আর খেয়ে এই তো অফিসে আমি গেছে আর আমি খাচ্ছিলাম, খেয়ে তো নিচ্ছি। আসলে কামড়ে কামড়ে এতটাই ভালো লাগতেছিল যে সকালবেলা এরকম প্রকৃতি আবহাওয়ার সাথে এইরকম ভাবে রুটি আর আলু ভাজি, তো বিষয়টা অনেকটাই মজার ছিল। সকালটা শান্তিতে কাটলো। বৃষ্টির শব্দ, রান্নাঘরের উষ্ণতা আর নিজের হাতে পরিবারের জন্য খাবার বানানো, এই অনুভূতির সাথে অন্য কিছুর তুলনা হয় না। তারপরেই তো দুপুরে চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব আমি বেগুন ভেজে ভর্তা, সাথে ডাউল আর থাকবে ঢেঁড়স ভাজি। তো তাওয়ায় তেল দিয়ে দিয়েছি আর গরম তেলে টুকটুক শব্দে বেগুনটা ভাজি করে নিচ্ছি। তো আগে থেকেই আমি গায়ে হলুদ লবণ মেখে রেখেছিলাম, তারপরেই তো সুন্দর করে ভাজি করে নিচ্ছি। যদিও আমি এটা ভর্তা বানাবো সেজন্য আমি একটু বেশি গাঢ় করেই ভাজি করে নিচ্ছিলাম। তো কারা কারা এরকমভাবে বেগুন ভেজে তারপরে ভর্তা করেন অবশ্যই জানাবেন। যদিও পুরো ভিডিওটা করা হয় নাই। আর এই তো আমি কিন্তু চটজলদি করেই ভর্তাটা বানিয়ে নিয়েছি, যেহেতু দুপুরে হাজব্যান্ড খেতে আসবে সেই জন্য তাড়াহুড়োই করতেছিলাম। আর প্রথমেই আমি বেগুন ভর্তাটা করে নিয়েছি। আর ওদিকে কিন্তু ডাউলটাও ফুটে এসেছে, তো আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর ঘুটি নিয়ে এখন আমি সোমবারা দিয়ে দেবো। আর আমি কিন্তু আজকে তাওয়াই তেলে দেওয়ার জন্য পেঁয়াজ ভাজি করে নিলাম। তো কারা কারা এরকম করেন জানাবেন। যদিও কখনো করা হয় নাই, তাই ভাবলাম যে বেগুন যেহেতু ভাজি করেছি সেজন্য এই তাওয়াই আমি ডাউলটা তেলে দিয়ে দেই। আর এই তো আমি ডাউলটা তেলে দিয়ে দিয়েছি। আসলে অনেকটাই মজার হয়েছিল ডাউলটাও। আর এই তো ঢেঁড়সটাও দিয়ে দিলাম, কেটে আগে মানে রেডি করে নিয়েছিলাম। আর এই তো তারপরে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একদম ঘরোয়া সাধারণ রান্না, কিন্তু এই সাধারণ খাবারের মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। অনেক সময় বড় বড় আয়োজন না থাকলেও এমন ছোট ছোট কাজেই মন ভালো হয়ে যায়। বাইরে বৃষ্টি পড়ছে আর আমি রান্নাঘরে নিজের মতো রান্না করছি। মনে হচ্ছিল পুরো দিনটা খুব আপন একটা অনুভূতিতে ভরে গেছে। আসলে মেয়েদের সুখ অনেক সময় খুব ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। গরম রুটি, বৃষ্টির শব্দ, রান্নাঘরে ব্যস্ততা আর পরিবারের মানুষদের তৃপ্তি করে খেতে দেখা, এই মুহূর্তগুলোই দিন শেষে সবচেয়ে বড় শান্তি দেয় সত্যি।